আজ আমি বানালাম আম রসম। রসম সাধারণত টমেটো দিয়ে তৈরি করা হয়, কিন্তু এখন যেহেতু আমের সিজন, তাই আমি আম দিয়ে তৈরি করলাম। আর এটা খেতে এতটাই সুস্বাদু আর সেই সাথে যথেষ্ট স্বাস্থ্যকর বটে, কারণ এই সময় গরমে সবার লু লেগে যাওয়াটা অনেকখানি প্রতিরোধ করে। আর গরমের সময় আমাদের শাক সবজি ডাল খেতে অতটা পছন্দ হয় না, সেই সময় কিন্তু এই রসমটা বানিয়ে নিতে পারেন। দেখুন কীভাবে বানাচ্ছি। আমগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি, সে সাথে আমি 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ জিরে আর 8-10টার মতো গোলমরিচ দিয়েছি। একটু কুটে নিয়ে এর সঙ্গে আমি দিলাম কাঁচা লঙ্কা, স্বাদ মতো। ঝাল বেশি খেতে চাইলে যে কাঁচা লঙ্কাটা একটু বাড়িয়ে দেবেন। আর 5-6 কোয়া দিয়েছি রসুন, 5-6 কোয়ার মতো দিয়েছি ছোট পেঁয়াজ, আর 1 টুকরা দিয়েছি আদা, আর খানিকগুলো ফ্রেশ কারি পাতা দিয়ে খুব ভালোভাবে কুটে নিয়েছি। ততক্ষণে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি ভালোভাবে খোসা আর বীজ থেকে পাল্পটা আলাদা করে নিচ্ছি। একটুখানি জল দিয়ে ভালোভাবে স্ম্যাশ করে নিলেই পাল্পটা সহজে বেরিয়ে যাবে। আর এটা গরমের সময় খেতে এত ভালো হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এদিকে গ্যাসে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল চামচের মতো রিফাইন তেল দিয়েছি। আর সেই সাথে ফোড়নে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, খানিকটা কালো সর্ষে আর ফ্রেশ কারি পাতা। সেই সঙ্গে দিলাম একটুখানি হিং দিলে স্বাদটা অনেকখানি ভালো হয়। আর আগের থেকে যে মশলাটা থেতো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। সেই সঙ্গে দিয়েছি হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর যে আগের থেকে যে আমের পাল্পটা বাইর করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়েছি আর ফ্রেশ ধনেপাতা কুচানো দিয়ে এরপর ভালোভাবে ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে রসম। আপনারা সকলেই জানেন এই রেসিপিটি মূলত একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি। সাউথ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আপনারা এই রেসিপিটির স্বাদ নিতে পারেন। আর আমার ব্যক্তিগতভাবে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো একটু বেশি পছন্দ। আর গরমের সময় আর বিশেষ করে এই আমের সিজনে এই আম রসম তো বানাতেই হবে। আপনারা অবশ্যই একবার বানান, আমাকে কমেন্ট করবেন যে আপনাদের রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ফ্রেন্ড রিলেটিভদের মধ্যে এই রেসিপি আপনি শেয়ার করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।